बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আজ আপনাদের সাথে এই ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করব। আমি এই স্কোয়ারটা কিভাবে করেছি। এটা আমি মিডিয়াম সামারিয়ান সুতা দিয়ে করেছি এবং হুক নিয়েছি 3.5 mm হুক নিয়েছি। আর আপনারা যে কোনো সুতা দিয়ে চাইলে করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন, সাইজের কাস্টমাইজ করতে পারেন বা কালার কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো কুশন কাভার আপনারা এই ফ্লাওয়ারটা জয়েন করে করে অনেকগুলো করে জয়েন করে করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আমি এটা জয়েন করে করে তো আমি এটা দিয়ে কখনো কোনো বড় প্রজেক্ট কুশন কাভার বা অন্য কিছু করে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে। তো দেখুন আমি এর জন্য মিডিয়াম সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি এটা সামারিয়ান সুতা দিয়ে করব। তো আমি প্রথমে একটা ম্যাজিক্যাল রিং নিয়ে নেব। ম্যাজিক্যাল রিং নেওয়ার জন্য দেখুন আমি আমার সুতাটাকে এভাবে ধরে আমার এক আঙ্গুলের মধ্যে এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে দেখুন এই যে ভেতর থেকে সুতাটাকে বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটা চেইন করে আমার ম্যাজিক্যাল রিংটা লক করে দিব। এরপরে কি করব দেখুন আমি আরো দুটি চেইন করব, 1 2। তো আমার এখানে 1 2 3 তিনটা চেইন হয়েছে। আমি এটাকে আমার ফার্স্ট ডাবল ক্রুশ কাউন্ট করব। এরপরে আমি আরো 15টা ডাবল ক্রুশ করব। তো আমার এখানে একটা ডাবল ক্রুশ আরো 15টা করলে 16টা ডাবল ক্রুশ হবে, ঠিক আছে। তো আমি এটাকে 1 ধরেই কাউন্ট করি, 1 2 3 4 5। তো আমি এখানে 16টা ডাবল ক্রুশ করে নিচ্ছি। তো দেখুন আমি 16টা ডাবল ক্রুশ করে নিয়েছি। এখন আমাদের ম্যাজিক্যাল রিং এর যে এক্সট্রা সুতাটা আছে সেটাকে আমি টেনে একটা সার্কেল করে নিব। দেখুন সার্কেল করে আমরা যেখানে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনে আমরা একটি স্লিপ স্টিচ দিব। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে সেম স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রুশ করব। সিঙ্গেল ক্রুশ করে দুটি চেইন 1 2 দুটি চেইন করে পরবর্তী স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রুশ। এখন 8টি চেইন করব। দেখুন 1 2 3 4 5 6 7 8। 8টা চেইন করে পরবর্তী স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রুশ। আবারও 1 2 দুটি চেইন পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ। আবারও 1 2 3 4 5 6 7 8। 8টা চেইন করে আবারও পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রুশ। তো আমি একবার দুটি করে চেইন করব, একবার 8টা করে চেইন করব, করে করে সিঙ্গেল ক্রুশ দিব। দেখুন আমরা এর নিচে কিন্তু একটা স্কিপ করতেছি না, প্রতিটি স্টিচে হচ্ছে একবার দুইটা চেইন করে সিঙ্গেল ক্রুশ, আবার 8টা চেইন করে পাশেরটাতে সিঙ্গেল ক্রুশ, আবার দুইটা চেইন করে পাশেরটাতে সিঙ্গেল ক্রুশ, আবার 8টা চেইন করে পাশেরটাতে সিঙ্গেল ক্রুশ। তো আমি এমন করে সম্পূর্ণটা করে নিচ্ছি। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার যে লাস্ট সিঙ্গেল ক্রুশ করে দুইটা চেইন করেছিলাম ওই সিঙ্গেল ক্রুশে লক্ষ্য করুন আমি ভেতর থেকে সুতা নিয়ে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করে আমরা সুতাটা কেটে দিব। তো আমি সুতাটা কেটে নিলাম। দেখুন আমার এখানে কিন্তু 8টা, আমার এখানে 16টি স্টিচ ছিল, 2 চেইনের স্পেস হয়েছে 8টা, 8 চেইনের স্পেস হয়েছে 8টা। তো আমি এখন কালারটা চেঞ্জ করে নিব। তো দেখুন আমি এখন অফ হোয়াইট কালারের একটা সুতা নিলাম। এটাও মিডিয়াম সামারিয়ান সুতা। আমি এটার একটা স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে দেখুন স্লিপ নট দিয়ে আমরা যে এখানে 16টা ডাবল ক্রুশ করেছিলাম আমাদের ফার্স্ট রতে, সেই ফার্স্ট রয়ের দেখুন আমাদের এই যে লক্ষ্য করুন আমাদের ফার্স্ট রয়ের এই যে 8টা চেইন আছে, 8টা চেইনের বরাবর যে ডাবল ক্রুশ ওখান থেকে আমি আমার সুতাটাকে এমন করে নিয়ে একটি চেইন করে দিব। দেখুন এই যে এমন করে নিয়ে একটি চেইন করব, করে আমাদের এক্সট্রা সুতাটাকে আমরা একটু পেছনে দিয়ে দিই, কাজ করতে সুবিধা হবে। এই সুতাটাকে একটু পেছনে দিয়ে দিচ্ছি। দেখুন তো আমরা আমাদের ফার্স্ট যে র ছিল ওখান থেকে ফার্স্ট ডাবল ক্রোশে থেকে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে নিলাম। চেইন করে লক্ষ্য করুন আমি এখন কি করব, প্রতিটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করব। পরবর্তী ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। দেখুন প্রত্যেকটা ডাবল ক্রুশের উপরে আমি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। আবারও দেখুন এই যে পেছন দিয়ে নিয়ে এসে সুতাটা বের করে নিচ্ছি, নিয়ে
নিয়ে দুটি সুতার ভেতর থেকে আবারও বের করে নিব। আবারও পরবর্তী স্টিচ থেকে দেখুন এইভাবে বের করে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও পরবর্তী স্টিচ থেকে এভাবে নিয়ে সিঙ্গেল ক্রুশ। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, ঠিক আছে। দেখুন ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। তো আমি আমার এই রাউন্ডে, এটা আমার থার্ড রাউন্ডে আমি কি করতেছি, প্রতিটা ডাবল ক্রুশের ফার্স্ট রাউন্ডের প্রতিটা ডাবল ক্রুশের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করছি, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। তো আমি সবগুলো করে নিচ্ছি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা যে ফার্স্ট চেইন করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিব, স্টিচ দিয়ে আমরা কাজটা শেষ করে দিব। দেখুন কাজটা শেষ করে আমি 3টা চেইন করব, 1 2 3। ফোর্থ রাউন্ডের জন্য আমরা 3টা চেইন করে একই স্টিচে, দেখুন যে স্টিচে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম সেম একই স্টিচে আমরা কি করব, ডাবল ক্রুশ করব। 1 2 3 এবং 4টা ডাবল ক্রুশ করলাম। করে সুতাটাকে একটু বড় করে নিব। বড় করে আমরা যেখানে 3টা ডাবল ক্রুশ করে 3টা চেইন করেছিলাম, তো সেই 3 নাম্বার চেইনের ভেতর থেকে আমাদের ওই এক্সট্রা সুতাটাকে নিয়ে এসে একটি চেইন করে লক করে দিব। এটা হলো আমাদের পপকর্ন স্টিচ। লক করে দেখুন আমাদের ঠিক পেছনেই আমাদের এই যে ডাবল ক্রুশ লক করে একটা চেইন করে লক করার পরে দেখুন পেছনেই আমাদের 2 চেইন স্পেস আছে। সেই 2 চেইন স্পেসে আমরা 2টা সিঙ্গেল ক্রুশ, 1 আবারও 1, 2টা সিঙ্গেল ক্রুশ করে নিলাম। আবারও ডাবল ক্রুশ করব। নেক্সট পরবর্তী স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে আমরা কিন্তু নিচের একটা করে স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে কি করব, আমরা আবারও 5টা ডাবল ক্রুশ করে নিব। 2 3 4 5, 5টা ডাবল ক্রুশ। সুতাটা বড়। ফার্স্ট যে ডাবল ক্রুশ ছিল আমাদের, দেখুন প্রথম ডাবল ক্রুশের ভেতর থেকে আমরা এটা এইভাবে নিয়ে এসে একটা চেইন করে লক করে দিব। করে পেছনের যে আমাদের দেখুন সিঙ্গেল, প্রথমে যে আমাদের 2টা চেইন স্পেস আছে, 2 চেইন স্পেস, ওই 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ, আরও একটি সিঙ্গেল ক্রুশ। দেখুন আবারও পরবর্তী স্টিচে স্কিপ করে দেখুন নেক্সট স্টিচে আমি আবারও ডাবল ক্রুশ, 5টা ডাবল ক্রুশ হবে। 1 2 3 4, এই হলো 5টা ডাবল ক্রোশ করে ভেতর থেকে দেখুন আবার এমন করে নিয়ে আসবো, নিয়ে এসে একটি পপকর্ন স্টিচ করব, করে একটা চেইন করব, করে পেছনের যে আমাদের 2 চেইন স্পেস আছে ওই 2 চেইন স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশ করে দিব, 1 এবং 1। আবারও একটা স্টিচ স্কিপ করব। তো আমার এখানে কিন্তু 16টা স্টিচ আছে। আমি একটা একটা করে স্টিচ স্কিপ করে পপকর্ন স্টিচ করলে আমার এখানে কিন্তু 8টা পপকর্ন স্টিচ হবে। তো আমি অফ ক্যামেরায় 8টা পপকর্ন স্টিচ কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি লাস্ট 2টা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। করে আমরা যে এখানে 3টা চেইন করেছিলাম আমাদের ফার্স্ট পপকর্ন স্টিচে, দেখুন ফার্স্ট পপকর্ন স্টিচে যে আমি 3টা চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইন থেকে একটা স্লিপ স্টিচ দিব, লক্ষ্য করুন। দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব, কারণ আমি এখন কালার চেঞ্জ করব। দেখুন আমাদের 8টা পপকর্ন স্টিচ হয়ে গিয়েছে। তো দেখুন অন্য একটা কালার নিয়ে নিলাম, নিয়ে আমি এই যেভাবে একটি স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে লক্ষ্য করুন আমি যে কোনো একটা পপকর্ন স্টিচ থেকে কাজটা শুরু করব। তো আমি পপকর্নের এই যে এভাবে পপকর্নের ভেতর থেকে আমি সুতাটাকে এইভাবে নিয়ে নিব। দেখুন আমি কিন্তু পপকর্নের একদম নিচ থেকে নিচ্ছি, ঠিক আছে। নিয়ে সুতাটাকে এইভাবে এমন করে নিয়ে একটা চেইন করে দিব। দেখুন চেইন করে লক করে দিলাম। দিয়ে আমি এক্সট্রা যে আমাদের সুতাটা সেটা আমরা একটু পেছনে নিয়ে যাব, কাজ করতে আমাদের সুবিধা হবে। পেছনে দিয়ে দিলাম। আমরা পরে এই এক্সট্রা পেছনের সুতাগুলো আমরা গিট দিয়ে দিয়ে দূরে দূরে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে দিব। আপাতত এরকমই থাক। তো দেখুন এরকম করে আমরা এখানে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম 2টা, প্রথম সিঙ্গেল ক্রুশতে একটি সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, দ্বিতীয় সিঙ্গেল ক্রুশতে আবারও একটি সিঙ্গেল ক্রুশ। পপকর্নের পেছন দিয়ে দেখুন পপকর্নের ভেতর দিয়ে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। আবারও পরবর্তী ফার্স্ট 2টা যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম 2 চেইন স্পেসে, প্রথম সিঙ্গেল ক্রুশের থেকে একটি সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, দ্বিতীয় সিঙ্গেল ক্রুশেতে একটি সিঙ্গেল ক্রুশ,
পপকর্নের থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবারও দুইটা যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম তার প্রথমটাতে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেইন, দ্বিতীয়টাতে একটি সিঙ্গেল ক্রুশ, আবার পপকর্নের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, আবার প্রথমটাতে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেইন, দ্বিতীয়টাতে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। তো আমার এই রটা এরকম ভাবেই হবে। আমরা দুইটা যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম প্রথমটাতে একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেইন, দ্বিতীয়টাতে একটি সিঙ্গেল ক্রুশ, পরে পপকর্নের দেখুন ভেতর দিয়ে এই যে এইভাবে এমন করে একটি সিঙ্গেল ক্রুশ, আবারও আমি এমন করে সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি একটা সিঙ্গেল ক্রুশ, একটা চেন, একটা সিঙ্গেল ক্রুশ করে দেখুন আমরা এখানে যে ফার্স্ট পপকর্ন স্টিচ চেইন করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে দিব একটা চেইন করে। দেখুন সুতাটা কেটে দিলাম। তো দেখুন সুতাটা কেটে আমি পরবর্তী কাজের জন্য আমরা যে পপকর্ন স্টিচে একটি ফ্রন্ট পোস্ট করে সিঙ্গেল ক্রুশ করেছি সেখান থেকে আমি কাজটা করব, কিন্তু আমরা কি করব, আমাদের এই যে 8 চেইনের স্পেস আছে এর পেছন দিয়ে এইভাবে আমরা কাজটা করব। দেখুন আমরা এখন পপকর্ন স্টিচ করব প্রত্যেকটা পপকর্নের উপরে। দেখুন এখানে একটা পপকর্ন স্টিচ, এই যে এখানে একটা পপকর্ন স্টিচ, মানে পপকর্ন স্টিচের উপরে যে আমরা একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করেছি 8টা পপকর্ন স্টিচের উপরে আমি 8টা পপকর্ন স্টিচ করব। দেখুন 8টা পপকর্ন স্টিচে যে আমরা সিঙ্গেল ক্রুশ করেছিলাম ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, প্রতিটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশেতে আমরা একটু করে পপকর্ন করব, কিন্তু আমরা যে 8 চেইনের স্পেস করেছিলাম এই যে ফিরোজা কালার দিয়ে তার পেছন থেকে। কিভাবে করছি দেখুন, প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে লক্ষ্য করুন আমাদের এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ ছিল এটা, তো এটা এখান থেকে যেহেতু আমরা কাজ করব আমরা আমাদের এই যে 8টা চেইনকে কি করব এমন করে ফাঁকা করে, এই দেখুন এই যে আমাদের পপকর্ন স্টিচটার ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশটা আমরা এখানে এখন 5টা ডাবল ক্রুশ করব। দেখুন এখানে আমরা এখন 5টা ডাবল ক্রুশ করব। প্রথমে 3টা চেইন করে নিব, 3টা চেইন 1 2 3, 3টা চেইন করে 3টা চেইন সমান একটা ডাবল ক্রুশ। তো আমি এখানে আরো 4টা ডাবল ক্রুশ করে নিব, 2টা ডাবল ক্রুশ, 3টা ডাবল ক্রুশ, 4টা ডাবল ক্রুশ এবং 5টা ডাবল ক্রুশ। তো দেখুন আমি 5টা ডাবল ক্রুশ করে নিয়েছি। নিয়ে সুতাটা এমন করে দেখুন 3টা চেইনের 3 নাম্বার চেইন থেকে আমি ওই সুতাটা এইভাবে নিয়ে নিব। সুতাটা এমন করে নিয়ে আমি 5টা চেইন করব, 1 2 3 4 5। 5টা চেইন করে আবারও নেক্সট 8টা যে চেইন করেছিলাম আমরা সেই 8টা চেইনের ভেতর দিয়ে দেখুন আমরা এই যে আমাদের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশটা, ঠিক আছে, আমাদের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ এটা, আমরা এটাতে আবার 5টা ডাবল ক্রুশ করব, কিন্তু আমাদের এই যে ফিরোজা কালারের যে 8টা চেইন করেছিলাম সেই 8টা চেইনের ভেতর দিয়ে, ঠিক আছে, 8টা চেইনের এই যে এমন করে এইভাবে নিয়ে এসে দেখুন এইভাবে চেপে ধরে তারপরে আমরা এখানে কাজটা করব। আমাদের এখানে আমরা 5টা ডাবল ক্রুশ করব, 1 2 3 4 এবং এই হলো 5। 5টা ডাবল ক্রুশ করে সুতাটা বড় করব। ফার্স্ট ডাবল ক্রুশ থেকে দেখুন আবারও হুকটা দিয়ে সুতাটাকে নিয়ে একটি পপকর্ন করে নিব, করে আবারও 5টা চেইন 1 2 3 4 5, 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে আবার পরবর্তী পপকর্নের উপর যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ ছিল এই যে এটা, এই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশে আমি কাজটা করব, কিন্তু কি করব আমি সুতাটাকে এমন করে পিছিয়ে নিয়ে এসে, ঠিক আছে, পেছনে নিয়ে এভাবে ধরে আমি আবারও এই স্টিচে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশের উপরে আমি আবারও 5টা ডাবল ক্রুশ করব, 1 2 3 4 এবং 5। 5টা ডাবল ক্রুশ, আবার সুতাটা বড় করব, বড় করে ফার্স্ট যে ডাবল ক্রুশ আছে সেটার উপর থেকে একটি পপকর্ন স্টিচ করে নিব, করে আবারও 5টা চেইন 1 2 3 4 5, 5টা চেইন।
আবারও পরবর্তী পপকর্নের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশের উপরে 5টা ডাবল ক্রুশ হবে। সেম ভাবে আমি ওই 8টা চেইনকে এমন করে ধরে আমি এই স্টিচে এখান থেকে মানে এই 8 চেইন স্পেসের পেছন থেকে আমি 5টা ডাবল ক্রুশ করব। আবার পপকর্ন, আবার 5টা চেইন, আবার ডাবল ক্রুশ। তো আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 5টা চেইন করে দেখুন আমি আমাদের যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম সেখান থেকে একটি, আমরা যেখানে 3টা চেইন করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করে আমি এই কালারটা কেটে দিচ্ছি। দেখুন পরবর্তীটার জন্য আমি আবার কালার চেঞ্জ করে নিলাম। আমি এখন একটা স্লিপ নট নিয়ে আমরা যে এখানে পপকর্ন স্টিচ করেছি সেই পপকর্ন স্টিচের উপরে দেখুন ফ্রন্ট পোস্ট একটা সিঙ্গেল ক্রুশ করব। এই যে দেখুন ভেতর থেকে আমরা একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করলাম, করে আমরা যে এক্সট্রা সুতাটাকে পেছনের দিকে দিয়ে দেব। সিঙ্গেল ক্রুশ করে আমরা যেখানে 5 চেইনের স্পেস করেছি ওখানে একটি সিঙ্গেল ক্রুশ। তারপর আমরা যে এখানে দেখুন মাঝখানে একটি চেইন করেছিলাম, একটা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, একটা সিঙ্গেল ক্রুশ। ওই একটা চেইনে আমরা কি করব, 3টা ডাবল ক্রুশ করব। 1 2 3, 3টা ডাবল ক্রুশ। আবারও 5 চেইনের স্পেস একটি সিঙ্গেল ক্রুশ। পপকর্ন স্টিচে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ এবং পরবর্তী 5 চেইনের স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রুশ। আবারও আমরা যে পিঙ্ক কালার দিয়ে দেখুন একটা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, একটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম, ওই এক চেইনের স্পেসে এক চেইনের জায়গাতে আমরা কি করব, গ্যাপে আমরা 3টা ডাবল ক্রুশ করে দিব। 1 2 এবং 3, 3টা ডাবল ক্রুশ। আবারও 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। পপকর্নের থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। আবারও 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। দেখুন আবারও দেখুন আমরা 1 চেইনের যে স্পেস করেছিলাম সেই স্পেসে 3টা ডাবল ক্রুশ। 1 2 3, 3টা ডাবল ক্রুশ। আবারও 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। আবারও পপকর্নের উপরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ। আবারও 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। আবারও 3 চেইনের স্পেস সরি 1 চেইনের যে গ্যাপটা আছে আমরা করেছিলাম, আমরা যখন ফার্স্ট পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করি তখন কিন্তু একটা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, একটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম। তো আমরা আমাদের 5 চেইনের স্পেসে প্রথমে একটা সিঙ্গেল ক্রুশ করতেছি, তারপরে যে 1 চেইনের স্পেস আছে 1 চেইনের গ্যাপে আমরা দেখুন 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। আমরা যেখানে একটা করে চেইন করেছিলাম সেই 1 চেইনের স্পেসে 3টা ডাবল ক্রুশ। 1 2 3, 3টা ডাবল ক্রুশ। আবারও 5 চেইনের স্পেসে একই স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিব। আমি প্রত্যেকটা ফ্রন্ট পপকর্নের উপরে দেখুন এভাবে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ, পরে পরবর্তী 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। 5 চেইনের বরাবর যে আমরা একটা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, একটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম, ওই একটা চেইনের মধ্যে আমরা কি করব, 3টা ডাবল ক্রুশ করব। 1 2 3, 3টা ডাবল ক্রুশ করে আবার ওই একই স্পেসে দেখুন 5 চেইনের প্রথমে যেমন আমরা একটা সিঙ্গেল ক্রুশ করেছিলাম, 3টা ডাবল ক্রুশের পরে আবারও একটি সিঙ্গেল ক্রুশ। তবে এমন করে আমরা এই সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা যে ফার্স্ট ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখান থেকে আমি কি করব, একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করে একই জায়গায় আমি আবারও একটি সিঙ্গেল ক্রুশ করে আমরা দেখুন এখানে 3টা ডাবল ক্রুশ করেছি। 3টা ডাবল ক্রুশের মাঝখানে ডাবল ক্রুশে আমি 9টা ডাবল ক্রুশ করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 এবং 9। দেখুন 9টা ডাবল ক্রুশ করে নিলাম আমরা
মাঝখানের 2 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে করে দেখুন আবারও যে আমরা এখানে পপকর্ন স্টিচ করেছিলাম ফ্রন্ট পোস্ট পপকর্ন স্টিচের উপরে যে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম, দেখুন এই যে 1 2 3 নাম্বার স্টিচে আমরা কি করব, আবার একটি সিঙ্গেল ক্রোশ। 3 নাম্বার স্টিচটাই কিন্তু আমাদের পপকর্নের উপরে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশটা ছিল, ওটার উপরে আমরা আবারও একটি সিঙ্গেল ক্রোশ করলাম। আবারও দেখুন আমাদের 2 নাম্বার যে ডাবল ক্রোশ আছে সেই 2 নাম্বার ডাবল ক্রোশেতে আবারও এইভাবে 9টা ডাবল ক্রোশ, 1 2 3 4 5 6 7 8 এবং লাস্ট 9। তো মাঝখানের ডাবল ক্রোশটাতে আমরা 9টা ডাবল ক্রোশ আবারও করে নিয়েছি, করে আবারও ফ্রন্ট পোস্ট যে সিঙ্গেল ক্রোশ ছিল ওটাতে আমরা কি করব, একটি সিঙ্গেল ক্রোশ। আবারও পরবর্তী মাঝখানে ডাবল ক্রোশের উপরে 9টা ডাবল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, 9টা ডাবল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ। তো আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর, দেখুন আমি আমার লাস্ট 9টা ডাবল ক্রোশ করে নিয়েছি। ডাবল ক্রোশ করে আমরা যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম, একটা চেইন করে যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম সেই একই জায়গাতে লক্ষ্য করুন আমরা আবার একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব। দেখুন একটা চেইন করলাম, একটা চেইন করে আমরা সুতাটা কেটে দিয়ে আমি আবারও কালার চেঞ্জ করে নিব। দেখুন তো দেখুন আমি আবারও অফ হোয়াইট কালারটা নিয়ে নিলাম, নিয়ে একটা চেইন করে নিব। একটা চেইন করে লক্ষ্য করুন, একটা চেইন করে আমরা এই যে ফ্রন্ট পোস্ট আমরা এই যে 3টা করে ডাবল ক্রোশ করেছিলাম, যে মাঝখানের ডাবল ক্রোশের উপরে আমি 9টা ডাবল ক্রোশ করলাম, তার পেছন থেকে আমরা সুতাটা নিয়ে নিব। দেখুন এই যে 3 নাম্বার চেইনের 3 নাম্বার ডাবল ক্রোশের পেছন থেকে যেভাবে করে এমন করে আমরা নিব। ব্যাক পোস্টে আমরা কাজটা করব। এখন দেখুন 2টা চেইন, একটা চেইন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, এখন 2টি চেইন করব, 1 2 2টি চেইন করে দেখুন 2টা চেইন করে আমরা যেখানে পপকর্ন করেছিলাম পপকর্নের ভেতর নিচ দিয়ে আবার ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ। দেখুন সিঙ্গেল ক্রোশ, আবারও 2টি চেইন, 1 2, আবারও আমরা যে পরবর্তী যে 3টা ডাবল ক্রোশ করেছি সেই 3 নাম্বার মাঝখানের ডাবল ক্রোশের পেছন থেকে আবারও দেখুন এই যে মাঝখানের ডাবল ক্রোশটার পেছন থেকে এমন করে এই যে এভাবে করে আমরা আবারও নিব সুতা নিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2, 2টি চেইন, আবারও পপকর্নের পেছন থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2, 2টি চেইন, আবারও আমরা যেখানে 3টা ডাবল ক্রোশ করেছি তার 3 নাম্বার না 2 নাম্বার মাঝখানে ডাবল ক্রোশের পেছন দিয়ে আমরা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ, আবারও 2টা চেইন। তো আমি এমন করে আমার এই সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিব। আমি একবার এই যে মাঝখানে ডাবল ক্রোশে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করব, 2টা চেইন, পপকর্নের সিঙ্গেল ক্রোশ ব্যাক পোস্ট 2টা চেইন, আবার মাঝখানের ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশ ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ 2টা চেইন। তো আমি এমন করে আমার এই রটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 2টা চেইন করে আমরা যে এখানে দেখুন লাস্ট 2টা চেইন করে আমরা যে এখানে সিঙ্গেল ক্রোশ করেছিলাম সেখানে এই যে আমরা শুরু করেছিলাম যে স্টিচে এই যে এখানে আমরা কি করব, একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে জয়েন করে নিব। দেখুন জয়েন করে একটি চেইন করব, করে সেম স্টিচে আবারও একটি মানে আমাদের এই সেম স্লিপ স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, 2 চেইন স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশ, 1 2, 2টা সিঙ্গেল ক্রোশ করে দেখুন পরবর্তী 2 চেইন স্পেসে আমি 2টি হাফ ডাবল করব, একটি হাফ ডাবল আরো একটি হাফ ডাবল করে দেখুন আমরা যেখানে সিঙ্গেল ক্রোশ করেছি সেই সিঙ্গেল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা ডাবল ক্রোশ করব। দেখুন 1 আর 1, 2টা ডাবল ক্রোশ, একটা চেইন করে আবার সেম সিঙ্গেল ক্রোশের উপরে
দুইটা ডাবল ক্রুশ, এক এবং এক। দেখুন দুইটা ডাবল ক্রুশ, দুইটা চেন, একটা চেন, দুইটা ডাবল ক্রুশ। আমরা কিন্তু এই সিঙ্গেল ক্রুশের উপরে করেছি, আমরা দুইটা করে চেন করে যে একটা করে সিঙ্গেল ক্রুশ করেছি সেখানে। ঠিক আছে, পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুইটা হাফ ডাবল, একটা হাফ ডাবল, দুটি হাফ ডাবল, দুইটা হাফ ডাবল করে আমরা আবারও আমাদের সিঙ্গেল ক্রুশটা স্কিপ করব। স্কিপ করে আমরা পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুইটা সিঙ্গেল ক্রুশ, এক, দুই, দুটা সিঙ্গেল ক্রুশ। আমরা যেখানে একটা সিঙ্গেল ক্রুশ করেছি তার উপরে একটি সিঙ্গেল ক্রুশ, এবং পরবর্তী 2 চেন স্পেসে আবারও এক এবং এক, দুটি সিঙ্গেল ক্রুশ। আমি তো এখানে পরপর 5টা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। ঠিক আছে, আমরা 2 চেন স্পেস হাফ ডাবলের পরের 2 চেন স্পেসে আমরা দুইটা সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশের উপরে একটি সিঙ্গেল ক্রুশ, এবং পরবর্তী 2 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রুশ। আমাদের কিন্তু কিভাবে কর্নার হচ্ছে দেখুন। আমি আবারও পরবর্তী 2 চেন স্পেসে, আমাদের কিন্তু এটা রিপিটেড প্যাটার্ন, আমাদের এই এতটুকু যে করেছি এটাই বারবার আমাদের রিপিট হবে। কিভাবে দেখুন, আমি আবারও পরবর্তী 2 চেন স্পেসে আমি দুইটা হাফ ডাবল করব, এক এবং এক। 2 চেন স্পেসে দুইটা হাফ ডাবল করলাম। 2 চেনটার পরে যে সিঙ্গেল ক্রুশ করেছি ওইখানে আমি কি করব, দুইটা ডাবল ক্রুশ, একটা চেন, দুইটা ডাবল ক্রুশ করব। দেখুন এক এবং এক, দুইটা ডাবল ক্রুশ, একটা চেন, আবারও একই স্পেসে দুইটা ডাবল ক্রুশ, এক এবং এক, দুইটা ডাবল ক্রুশ, একটা চেন, দুইটা ডাবল ক্রুশ। পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুইটা হাফ ডাবল। দেখুন পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুইটা হাফ ডাবল, একটা হাফ ডাবল এবং আবারও সুতোটা পেঁচিয়ে আরো একটি হাফ ডাবল। পরবর্তী 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ দুইটা, 2 চেন স্পেসে দুইটা সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশ করেছিলাম যে 2 চেনের পরে ওইখানে একটি সিঙ্গেল ক্রুশ, এবং পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুটি সিঙ্গেল ক্রুশ। তো দেখুন আমরা কিন্তু টোটালি 5টা সিঙ্গেল ক্রুশ করা হয়ে গিয়েছে। আমরা 5টা সিঙ্গেল ক্রুশ করে পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুইটা হাফ ডাবল, দেখুন একটা হাফ ডাবল, দুইটা হাফ ডাবল। তারপরে 2 চেন স্পেসের পরে যে ডাবল সিঙ্গেল ক্রুশ আছে ওই সিঙ্গেল ক্রুশটার উপরে আমরা কি করব, দুইটা ডাবল ক্রুশ, একটা চেন, দুইটা ডাবল ক্রুশ। দেখুন দুইটা ডাবল ক্রুশ, এক এবং এক, দুইটা ডাবল ক্রুশ, একটা চেন, দুইটা। আমরা কিন্তু কর্নারটা সিঙ্গেল ক্রুশের উপরে তুলছি। ঠিক আছে, দেখুন দুইটা ডাবল ক্রুশ, আমরা এই সিঙ্গেল ক্রুশের উপরে দুইটা ডাবল ক্রুশ, একটা চেন, দুইটা ডাবল ক্রুশ করতেছি। পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুইটা হাফ ডাবল, একটা হাফ ডাবল, দুইটা হাফ ডাবল। পরবর্তী 2 চেন স্পেসে দুইটা সিঙ্গেল ক্রুশ, সিঙ্গেল ক্রুশের উপরে একটা সিঙ্গেল ক্রুশ। দেখুন দুইটা সিঙ্গেল ক্রুশ করে যে সিঙ্গেল ক্রুশ করেছি সেই সিঙ্গেল ক্রুশের উপরে একটি সিঙ্গেল ক্রুশ, এবং পরবর্তী 2 চেন স্পেসে আবারও দুটি সিঙ্গেল ক্রুশ, এক, দুই। তো আমাদের এমন করেই আমাদের এই রটা কমপ্লিট হবে। আমাদের প্রায় শেষ, লাস্ট পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি। দেখুন দুইটা সিঙ্গেল ক্রুশ করে পরবর্তী 2 চেন স্পেসে আমি কি করব, আবারও দুইটা হাফ ডাবল, এক এবং এক, দুটি হাফ ডাবল। হাফ ডাবলের পরে যে সিঙ্গেল ক্রুশটা আছে ওখানে আমরা দুইটা ডাবল ক্রুশ, এক এবং এক, দুটি ডাবল ক্রুশ, একটি চেইন, আবারও একই স্টিচে দুটি ডাবল ক্রুশ, এক এবং এক, একই স্টিচে দুটি ডাবল ক্রুশ। পরবর্তী 2 চেন স্পেসে দুটি হাফ ডাবল, এক, দুই, দুইটা হাফ ডাবল। তো দুইটা হাফ ডাবল করে দেখুন আমাদের এখানে কিন্তু অলরেডি 3টা সিঙ্গেল ক্রুশ করা ছিল। তো আমাদের এখানে যেহেতু 5টা সিঙ্গেল ক্রুশ হবে, পরবর্তী আর 1 চেইন স্পেস, দুইটা চেইনের স্পেস বাকি, ওখানে আমরা দুইটা সিঙ্গেল ক্রুশ করে আমাদের প্রথমে যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা আমাদের এই রটা কমপ্লিট করে দেবো। দেখুন আমাদের 4টা কর্নার কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা 4টা কর্নার কিন্তু করে নিয়েছি। শেষ। পরবর্তী রয়ের জন্য আমি আবারও কি করব, দুইটা চেইন করব, দুইটা চেইন করে একই স্টিচে আমি একটি ডাবল ক্রুশ। আমার এখানে কিন্তু পরবর্তী 1 2 3 4 5 6 6টা স্টিচ আছে। পরবর্তী 6টি স্টিচে আমি আরো 6টা ডাবল ক্রুশ করে নিব। মোট কথা হলো কি আমরা এখন প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রুশ করব। ঠিক আছে, প্রতিটি স্টিচে আমরা একটি করে ডাবল ক্রুশ করে নিব। আমরা কোথাও ডাবল ক্রুশ করে আমরা কর্নারে চলে আসব। দেখুন প্রতিটি স্টিচে আমরা একটি করে ডাবল ক্রুশ করে নিচ্ছি।
ডাবল ক্রোশ এবং লাস্ট ডাবল ক্রোশ। একটি করে ডাবল ক্রোশ করে আমরা যে ওয়ান চেইন স্পেসে আসছি ওইখানে কি করব আমরা দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, দুইটা ডাবল ক্রোশ, একটা চেইন, আবারও একই ওয়ান চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, একটা ডাবল ক্রোশ। দেখুন আবারও পরবর্তী প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশ, এক, প্রতিটি স্টিচে আমি এখন আবারও ডাবল ক্রোশ করব আমাদের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। এই কর্নার থেকে এই যে আমার সেকেন্ড কর্নার পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ হবে, আবার ওয়ান চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশ, একটা চেইন দুইটা ডাবল ক্রোশ। তো দেখুন আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। তো আমি এমন করে আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ করব, করে কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশ, একটা চেইন দুইটা ডাবল ক্রোশ, আবারও প্রত্যেকটি স্টিচে একটা করে ডাবল ক্রোশ। তো আমি অফ ক্যামেরায় আমি আমার সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট ডাবল ক্রোশটা করে আমরা যে এখানে ডাবল ক্রোশ করেছিলাম তিনটা চেইন করেছিলাম, সেই তিনটা চেইনের 3 নাম্বার চেইনে কি করব আমি একটি, দেখুন দুইটা চেইন করেছিলাম, দুইটা চেইন স্কিপ করে নেক্সট যে ফার্স্ট ডাবল ক্রোশ আছে সেই ফার্স্ট ডাবল ক্রোশে আমি আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে আবারও দুটি চেইন, আবারও পরবর্তী সেম স্পেসে একটি ডাবল ক্রোশ। আমরা এমন করে আমাদের ইচ্ছে মতো লাইন বাড়িয়ে নিব, ঠিক আছে? আমাদের চার কোণটা আমার যতটুকু প্রয়োজন আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী বাড়িয়ে নিব। আমরা প্রতিবার প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করব এবং কর্নারের যে ওয়ান চেইন স্পেস আছে ওখানে আমরা দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ করব। সেম ভাবে আমরা এই ফ্লাওয়ারগুলো দিয়ে যে প্রজেক্টই করি না কেন তার জন্য আমাদের যত বড় স্কোয়ার বা যতটুকু মেজারমেন্টের স্কোয়ার লাগবে আপনাদের ফ্লাওয়ার আপনারা এই ডাবল ক্রোশের মাধ্যমে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? আপনাদের যদি কুশন কভার করেন তাহলে 4 ইঞ্চি লাগতে পারে, 4.5 ইঞ্চি করে লাগতে পারে, 5 ইঞ্চি লাগতে পারে। তো আপনারা এটা বাড়াবেন কিভাবে? এই ডাবল ক্রোশগুলো র করে করে, ঠিক আছে? এটা এরপর এটা একদম সেম, প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ এবং প্রত্যেকটা ওয়ান চেইন স্পেসে দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, দুটি ডাবল ক্রোশ, একটা চেইন, দুটি ডাবল ক্রোশ, এক এবং আবারও এক, দুটি ডাবল ক্রোশ, একটা চেইন, দুটি ডাবল ক্রোশ, আবারও প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ, প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ, আবার কর্নারে এসে ওয়ান চেইন স্পেসে দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ হবে, আবারও সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি করে। তো এমন করে লক্ষ্য করুন, তো এমন করে আপনারা আপনাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী বাড়িয়ে নেবেন এরকম সেম ভাবে ডাবল ক্রোশ করে। তো আমি এখন অফ ক্যামেরা আমার এই সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন অফ ক্যামেরায় আমি আমার ডাবল ক্রোশের রটা করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরো বড় সাইজেরও করে নিতে পারেন। সেম ভাবে প্রতিটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ এবং কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ, আবার সবগুলো ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ, কর্নারে এসে দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ। তো এমন করে আপনারা আপনাদের প্রয়োজন মতো যার যত ইঞ্চি দরকার এই স্কোয়ার ফ্লাওয়ারটা তত ইঞ্চি করে নিয়েন। আমি এর থেকে বেশি আর বাড়াবো না। তো আমি লাস্ট আমার চেইনটা করে আমি সুতাটা কেটে দিচ্ছি। দেখুন আমার স্কোয়ারটি কমপ্লিট। আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে বা সাইজ কাস্টমাইজ করে নিতে পারেন এই যে ডাবল ক্রোশের মাধ্যমে, এবং এগুলো জয়েন করে করে আপনারা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারেন, যেমন কুশন কভার বা মশারি কভার, টেবিল ম্যাট বা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রজেক্ট এগুলো জয়েন করে 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 নিতে পারেন, ঠিক আছে? তো আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।